কি কখনো জালেম শক্তির বিরুদ্ধে যদি হাতের দ্বারা বাধা না দিতে পারি, তাহলে কি মুখের আওয়াজের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে কি প্রতিবাদ করতে পারবো না? যদি এটাও যদি না হয়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করলেও আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর রাখি, তোমার অন্তরের খবর আমি জানি যে তুমি এটাকে ঘৃণা করেছো, তাহলেও তুমি আল্লাহ পাকের আযাব থেকে বেঁচে গেলে। আল্লাহু আকবার বলেন। হয় যারা হকের কথা বলে যখন, তখন বাতিলরা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করে, যারা হকের আওয়াজ সমাজের ভিতরে প্রচার করতে চায়, যারা সত্যের বাণী সমাজের ভিতরে চালু করতে চায়, তখন তাগুত আর বাতিলরা মিলে তখন হকের আওয়াজ যারা দেয় তাদেরকে পরাস্ত করতে চায়, তাদেরকে জেলখানায় বদ্ধ করতে চায়, তাদেরকে হামলা দিয়ে মামলা করে রিমান্ড নিয়ে তাদের কণ্ঠক স্তব্ধ করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। ও নবী, আপনি মক্কার লোকেদেরকে বলে দেন সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়ে যাবে, বাতিলরা পরাস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা। অবশ্যই বাতিল, অবশ্যই তাগুত, অবশ্যই জালেম শক্তি অচিরেই ধ্বংস হয়ে যাবে। এদের নাম নিশানা আমি আল্লাহ তাআলা মক্কার জগতে দুনিয়াতে রাখবো না। ঠিক কিনা বলেন? কাজেই হক কথা বলার আগে আপনাকে সবাই ভালোবাসবে। যখন আপনি হক কথাগুলো বলবেন, সত্যের বাণী যখন সমাজের ভিতরে পৌঁছে দিবেন, তখন এক শ্রেণীর মানুষ আপনার বিরোধিতা করবে, এক শ্রেণীর মানুষ আপনাকে কষ্ট দেবে, আপনার রিজিকের ভিতরে আঘাত করবে, আপনার সম্মানের মধ্যে আঘাত করবে, আপনার চাকরি বাকরির মধ্যে আঘাত করবে। এই রকম না হক বাতিল পন্থী সমাজে আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? কাজেই আমরা বাতিলকে ভয় করি না। যারা হকের কথা বলে আমরা তাদের সাথে আছি। ঠিক কিনা বলেন? হকের কথা বলে গেছেন আমার নবী। আমার নবী যখনও নবী হন নাই, কিন্তু সেই মক্কার ভিতরে আমার নবীর মতো সত্যবাদী নবী ওই পৃথিবীতে তখন ছিল না। ঠিক কিনা বলেন? যখন আমার নবীর উপর নবুয়ত আসে নাই, যখন আমার নবী নবী হন নাই, সাধারণ একজন মানুষ ছিলেন মক্কার ভিতরে, তখন যে আবু লাহাব, উতবা, সাইবা যারা আমার নবীকে সত্যবাদী বলতো, কাফের, বেদিন, ইহুদি, খ্রিস্টানরা পর্যন্ত আমার নবীর কাছে টাকা কর্জ রাখতো, মাল আমানত রাখতো। শুধু তাই নয়, আমার নবী যখনও নবী হন নাই, তখনও কিন্তু আমার নবী সমাজে বসবাস করতেন। সকলকে এক বাক্যে আমার নবীকে আলামিন হিসাবে, আলামিন উপাধিতে ভূষিত করেছেন। তখনও আমার নবীকে নিজের জানের চাইতে, মালের চাইতে ভালোবাসতেন। যে মক্কার কুরাই বংশের ভিতরে আব্দুল্লাহর ছেলের মতো সত্যবাদী আর আমানতদার কোনো মুহাম্মদ নামে আর কেউ হতে পারে না। এমনকি মক্কার ভিতরে গোত্রে এবং কবিলা কবিলায় যে ঝগড়া ফাসাদ হতো, হাজার আসওয়াদ কে মক্কার ভিতরে কাবা ঘরের ভিতরে স্থাপন করবে, এই কালো পাথরটা কে স্থাপনা করবে, এই নিয়ে মক্কার কাফেরদের ভিতরে, মক্কার মানুষদের ভিতরে, কবিলা গোত্রের ভিতরে বলতো আমরা এটাকে স্থাপন করতে চাই। আরেক গোত্র বলতো যে না না, তোমাদের চাইতে আমরা উত্তম, বংশের দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে আমরা এই হজরে আসওয়াদরা কাবা ঘরের ভিতরে লাগাতে চাই। তখনও ঐক্যবদ্ধ হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে, এটা উনার উপর ন্যস্ত করার পরে, আমার নবী সুকৌশলে, বুদ্ধিমত্তার মাধ্যমে সমস্ত কবিলার সর্দারকে একত্র করে একটা তোয়ালার ভিতরে, একটা কাপড়ের ভিতরে, একটা চাদরের ভিতরে রেখে সেই কালো পাথরটাকে নিয়ে সকলেই মিলে কাবা ঘরের ভিতরে স্থাপনা করে দিছে। এবং সকলেই বলেছে মুহাম্মদের মতো উত্তম চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে না। কিন্তু বড় দুঃখের বিষয়, যখনই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের দাওয়াত দিয়েছেন, আমার নবী যখনই দ্বীনের কথা বলেছেন, আমার নবী যখনই একত্ববাদে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলেছেন, আমার নবী যখনই সত্যের পয়গাম সকলের কাছে পৌঁছে দিয়েছেন, যখনই উনি নিজেকে নবী দাবি করেছেন, এক আল্লাহর ইবাদত করার কথা বলেছেন, লাত, উজ্জা, মূর্তি পূজার উপাসনাকে লাথি মেরে এক আল্লাহ পাকের সত্যের বাণী গ্রহণ করার জন্য যখনই আমার নবী বলেছেন, তখনই আমার নবী তাদের শত্রুতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক এমনটাই সাহাবায়ে কেরাম যখন সত্যের কথা বলেছেন, তখনও সাহাবায়ে কেরামকে তারা অত্যাচার করেছে। সাহাবায়ে কেরামের যুগ চলে যাওয়ার পরে যখন তাবেঈনকে এই সত্যের বাণী পৌঁছিয়েছেন, তখনও একদল তাগুত এবং জালেম শক্তি তাবেঈনদের উপর অত্যাচার করেছে। আমার তাবেঈনদের ইন্তেকালের পরে আমার এই তাবেঈন এই সমস্ত ইসলামের বাণী যখন তারা সমাজের ভিতরে হক কথাগুলো বলেছেন, তখনও এক প্রকার শক্তি, অপশক্তি, এক প্রকার তাগুতি শক্তি, এক প্রকার জালেম শক্তি সেই সমস্ত তাবেঈনদের উপর অত্যাচার করেছে। এরপরে আইমে মুস্তাহিদিন
ঐক্যবদ্ধ হয়ে যখন নবীর দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখনও এক প্রকার জালেম শক্তি, এক প্রকার তাগুতি শক্তি ওই সমস্ত আইএমএ মুস্তাহিনদের উপর অত্যাচার করেছে। এরপরে আমাদের মাযহাবের ইমামগণ যখন ইমাম আবু হানিফাকে শুরু করে, আহমদ থেকে শুরু করে, শাফি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যারা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, হকের কথা বলেছিলেন, তখনও এক প্রকার জালেম তাগুতি শক্তি তাদের উপর অত্যাচার করেছে। অদ্যাবধি পর্যন্ত যারা উলামায়ে কেরাম হকের কথা, তাগুতের বিরুদ্ধে কথা বলতেছে, ইসলামের হক কথাগুলো সমাজের ভিতরে উজ্জীবিত করার জন্য মেহনত করতেছে, এখনো এক প্রকার জালেম শক্তি, তাগুতি শক্তি উলামায়ে কেরামের স্তব্ধ করতে চায়। খোদার কসম করে বলি, যেমনটা আল্লাহ তাআলা নবীদেরকে হেফাজত করেছিলেন, যেমনটা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে হেফাজত করেছিলেন, যেমনটা আল্লাহ তাআলা তাবিঈনদেরকে হেফাজত করেছিলেন, যেমনটা আল্লাহ তাআলা তাবিঈনদেরকে হেফাজত করেছিলেন, যেমনটা আল্লাহ তাআলা আইম্মে মুস্তাহিনদেরকে হেফাজত করেছিলেন, যেমনটা আল্লাহ তাআলা সমস্ত মাযহাবের ইমামদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন, অদ্যাবধি পর্যন্ত উলামায়ে কেরাম হকের কথা বলে যাবে। কোন তাগুত শক্তি, কোন বাতিল শক্তি, কোন জালেম শক্তি উলামায়ে কেরামে স্তব্ধ করতে পারবে না, ঠিক কিনা বলে? আরে তখনই তো কথা। এর আগে তো হুজুর এটা দেখতে ভালো দেখা যায়, এই হুজুরের মতো আর কোন হুজুর আর আমাদের সমাজের মধ্যে পাইলাম না। কি সুন্দর চেহারা, কি সুন্দর অবয়ব, কত সুন্দর সুন্দর কথা বলে। হ্যাঁ, ভালো কথা, আলহামদুলিল্লাহ। যখনই মসজিদের ইমাম সাহেব হক কথাগুলো বলেন, যখনই মসজিদের খতিব সাহেব দ্বীনের হক কথাগুলো বলেন, যখনই মসজিদের খতিব সাহেব দ্বীনের হক কথাগুলো বলেন, তখন এর মতো আর বাজে আর রাজনৈতিক হুজুর বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। কথা তো ওই জায়গায়, কথা কোথায়? যখনই আপনি সমাজের ভিতরে প্রতিবাদ করবেন, যখনই যুবক ভাইয়েরা গান বাজনার বিরুদ্ধে কথা বলবে, যখনই আমার যুবক ভাইয়েরা যখন ইসলামের বাণী সমাজের ভিতরে আপনার প্রচার করতে যাবে, অথবা কোনো ইসলামী একটা রাজনৈতিক দলের সাথে যখন আমার এই যুবক ভাইয়েরা সম্পৃক্ত হবে, তখনই তাদের উপর এক প্রকার তাগুতি জালেম শক্তি চড়ে বসবে এবং বিভিন্নভাবে আমার এই যুবক যারা ইসলামকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, তাদের উপর বিভিন্ন নির্যাতন শুরু করবে বেকায়দায়। কোন কায়দায়? মারা গেলেও ওর সান নাই, ঠিক কিনা বলেন? মারা গেলেও ওর কি নাই? সান নাই। মারা গেছে 30 বছর আগে, মারা গেছে 10 বছর আগে, মৃত্যুবরণ করেছে 7 মাস আগে, এরপরেও এক প্রকার জুলুম শক্তি যে হেদেরও কবরের ভিতরে আযাব দিতে চায়, ঠিক কিনা বলেন? তখন যখন হকের কথা বলে, তাহলে আমার নবী যখন হকের দাওয়াত দিয়েছেন, আমার নবী যখন সত্যের বাণীগুলো সমাজে উপস্থাপন করা শুরু করেছেন, তখনই আমার নবীর উপর অত্যাচার এসেছে। কিন্তু আল্লাহ তাআলা এরপরও আমার নবীকে জালেমের শক্তির থেকে হেফাজত করেছে, ঠিক কিনা বলেন? তাহলে যদি আমি প্রতিবাদ না করি, হকের পক্ষে যদি আমার আওয়াজ না হয়, অন্যায়ের যদি প্রতিবাদ আমি না করি সামর্থ্য থাকার পরেও, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন, ও মেম্বার সাহেব, তোমাকে তো আমি একটা চেয়ার দিয়েছিলাম, কিন্তু সেই চেয়ার পাওয়ার পরে তুমি কি সমাজের ভিতরে অন্যায়ের প্রতিবাদ করেছিলে? হকের আওয়াজ কি দিয়েছিলে? ও মেম্বার সাহেব, আমি তো তোমাকে একটা চেয়ার দান করেছিলাম। ও ইউপি সদস্য সাহেব, আমি তো তোমাকে একটা চেয়ার দিয়েছিলাম। ও মন্ত্রী সাহেব, ও এমপি সাহেব, আমি তো তোমাকে একটা চেয়ার দিয়েছিলাম। এই চেয়ারটা তো আমি আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা হয়, এই চেয়ারে তো আমি সকলকেই বসাই না। আমি সমাজের ভিতরে বেছে বেছে যাকে পছন্দ করি তাকে আমি এই চেয়ারটা দান করি। এই চেয়ারে বসার পরে তুমি কি হকের পক্ষে ছিলে না বিপক্ষে ছিলে? তুমি কি সত্যের পক্ষে ছিলে নাকি জালেম শক্তির পক্ষে ছিলে? এই হিসাবটা আল্লাহ তাআলার কাছে দিতে হবে না? কথা বলেন না কেন? দিতে হবে কি? যদি না দেন তাহলে ক্ষতিটা কি? ক্ষতি আছে। আগে উদাহরণ দেই তাহলে বুঝবেন। আমি যদি সত্যের পক্ষে না থাকি, আমি যদি হকের পক্ষে না থাকি, তাহলে আমার ক্ষতি না হলেও আমার পরবর্তী জেনারেশন, আমার সন্তানদের ক্ষতি হবে, ঠিক কিনা বলেন? আমার সন্তানদের। মনে করেন আপনাদের এই সড়কের পাশে একটা বিড়াল পড়ে মরেছে অথবা কুকুর পড়ে মরে আছে, এটা পচছে, গলছে, এটার দুর্গন্ধ এখন ছড়াচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, যারা এই কুকুরের মালিক যে ব্যক্তি, এই বিড়ালের মালিক যে ব্যক্তি, এই বিড়াল যে পচে মরছে, গলছে, এখন ও তো এটা নিষ্কাশনের ব্যবস্থা করলো না, ও তো এটা মাটির নিচে দাফন দিয়ে দিল না, ও দিল না। এখন কি আপনারা বলেন এটার দুর্গন্ধ শুধু কুকুর আর বিড়ালের নাকেই যাবে, মালিকের নাকেই যাবে, না আপনার আমার নাকেও আসবে? কথা বলেন।
এই যে বিড়াল পড়ে মরছে গলছে, এটা দুর্গন্ধ ছড়াচ্ছে, এই কুকুর আর বিড়াল তো এই কথা মরার সময় বলছে না, এই আমারে যদি ঠিক মতো দাফন না দেয়, আমারে যদি মাটির নিচে নিষ্কাশন না করে, তাহলে এই দুর্গন্ধটা শুধু কুকুরের মালিক আর বিড়ালের মালিকের নাকি যায়, আর কারো নাকি ঢুকা যায় যাবে না। এইরকম কি তারা বলে গেছে? না, সমাজ দূষিত হবে। এটা দুর্গন্ধ যাদের নাকের মধ্যে যাবে সকলে অসুস্থ হবে কিনা? তাহলে কুকুরের মালিক একজন, বিড়ালের মালিক আর একজন, এরাও যদি ক্ষতিগ্রস্ত না হয়, এরা যদি এটার এরিয়ার মধ্যে নাও আসে, তাহলে সমাজের, সুশীল সমাজের আমি একজন কর্তা, আমি একজন বুঝমান, আমি একজন সমাজ দরদি, আমি একজন ইসলাম দরদি, আমি একজন সমাজ কর্মী, তাহলে আমার দায়িত্ব হলো সেই কুকুরের মালিক আমি নাও হতে পারি, সেই বিড়ালের মালিক আমি নাও হতে পারি, আমার দায়িত্ব হলো এটা একটা কুদাল এনে একে রাস্তার কোনো পাশে বা কোনো নির্জন এলাকায় নিয়ে এটাকে মাটির নিচে দাফন করে দেওয়া, মাটির নিচে পুঁতে ফেলা, যাতে এটার দুর্গন্ধে সমাজ এবং দেশ এবং প্রতিবেশী দূষিত না হয়, আমার পরবর্তী সন্তানাদি যাতে এটা রোগে আক্রান্ত না হয়। এই তো হলো সুশীল সমাজের কাজ। যারা মানবতার কল্যাণের কথা বলে, এদের কাজ হলো এটা। এখন আসেন, যদি এটা যদি ওই কুকুর আর বিড়ালের মালিক যদি এটার ব্যবস্থা নাও নেয়, সমাজের মধ্যে আমরা যারা বুঝমান এটার ব্যবস্থা যদি না নেই, তাহলে এটার অবক্ষয়, এটার দুর্গন্ধ, এটার ক্ষতি আমাদের সন্তানাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যেও চালু হবে। ঠিক কিনা বলেন? এটা তো যুক্তি দিলাম, এটা তো যুক্তি দিলাম। এখন কুরআন এবং হাদিস কি বলে? যে তুমি যে হক কথা বললা না, তুমি যে প্রতিবাদ করলা না সামর্থ্য থাকা সত্ত্বেও, এই দিক দিয়ে আল্লাহ এবং রাসূলের কোনো বাণী আছে কিনা যে আমি যদি প্রতিবাদ করার সামর্থ্য থাকে, তাহলে আমি যদি প্রতিবাদ না করি, তাহলে এই বিষয়ে কি আল্লাহ তাআলা আমার জন্য কোনো শাস্তির ব্যবস্থা করেছেন কিনা? হুজুর, এই বিষয়ে একটু দলিল দিয়া বলেন তো। দলিল হলো, এক নাম্বার, আল্লাহ রসুলের প্রথম হাদিসটা আমি বলি, যেটা তেলাওয়াত করছিলাম। আল্লাহ রসুল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি। সমাজের ভিতরে যখন অন্যায় কাজ দেখো, সমাজের মধ্যে যখন যাত্রাপালা গুনাহের কাজ চালু হয়, সমাজের মধ্যে যখন ইসলামের বিপক্ষে কথা বলে, সমাজের মধ্যে যখন সবসময় ইসলাম বিদ্বেষী কথা হয়, নবী বিরোধী কথা হয়, তখন তোমার কাজ কি জানো? তোমার কাজ হলো তোমাকে হাতের দ্বারা দমন করতে হবে, হাতের দ্বারা বাধা দিতে হবে। ঠিক কিনা বলেন? তুমি যদি এত সামর্থ্যবান না হও, ফাবি লিসানিহি, তাহলে জিহ্বার মাধ্যমে তোমাকে আওয়াজ তুলতে হবে, জিহ্বার মাধ্যমে তোমাকে প্রতিবাদ করতে হবে। ও মিয়া, এটা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা, আপনি আমাদের সমাজে থাকলে বলতে পারবেন না। ও মিয়া, ও নেতা, তুমি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠিক কিনা বলেন? আমি কি এই মুখের দ্বারা বলতে পারবো না? হাতের দ্বারা বেন, আমার হাতে বেন অনেক শক্তি নাই, কিন্তু তো আমি মুখের দ্বারা বলতে পারি। আমার প্রতিবেশী একজন নেতা, আমার প্রতিবেশী একজন মেম্বার সাহেব, আমার প্রতিবেশী আমার ভাই, আমার কাছের মানুষ, আমি তো তাকে এই কথা বলতে পারবো, সাবধান, তুমি এমন কাজ, এমন কথা সমাজের ভিতরে বলতে পারবে না যেটা কোরআন এবং হাদিস বিরোধিতামূলক হয়, যেটা শরীয়ত সমর্থন করে না। এই কথা ভাই, তোমাকে মেম্বার বানাইছি, তোমাকে চেয়ারম্যান বানাইছি, তোমাকে এমপি বানাইছি, আল্লাহ তাআলা তোমাকে ভালো মনে করে ভালোবেসে এই চেয়ারটা দান করেছে। আমরা সমাজের মধ্যে যে আছি, আমরা সাবধান করে দিলাম, তুমি যদি ইসলাম বিদ্বেষী কথা বলো, তুমি যদি নবী বিদ্বেষী কথা বলো, তাহলে তোমার সাথে পরবর্তীতে আমরা প্রতিবেশী হিসাবে কোনো সম্পর্ক নাই। এইটাও যদি আমার আপনার সামর্থ্য না হয়, তাহলে তৃতীয় স্টেপ আল্লাহ রাসূল বলছেন, ফাবি কলবিহি, কলবের দ্বারা ঘৃণা করতে হবে। কিসের দ্বারা? কলবের দ্বারা। আমার সামর্থ্য নাই, বাধা দেওয়ারও সামর্থ্য নাই, মুখের দ্বারা সামর্থ্য নাই, আমি তোকে মন থেকে ঘৃণা করি। আল্লাহ রাসূল বলে গেছে, আমার মন থেকে তোর ঘৃণা, তোর সাথে আমার কোনো কথা নাই, তোর সাথে আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, তোর সাথে আমার উড়া বসা নাই। কেন? ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষীর সাথে চলাফেরা করলে, মিলামেশা রাখলে, ভালোবাসা রাখলে, হাসরের ময়দানে তার সাথে আমাদের হাসর নাসর হবে। ঠিক কিনা বলেন? কয় তাইলে কি? ফাহুয়া আযআফুল ঈমান, এটা হলো তোমাদের ঈমানের একদম নিম্ন শাখা। অর্থাৎ এই অন্তরের দ্বারা ঘৃণা যদি আসে, বোঝা যাবে তুমি ঈমানদারের খাতায় আসো। সুবহানাল্লাহ বলে। আমরা কি কখনো মন থেকে ঘৃণা করতে পারবো না? আমরা কি কখনো জালেম শক্তির বিরুদ্ধে যদি হাতের দ্বারা বাধা না দিতে পারি, তাহলে কি মুখের আওয়াজের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে কি প্রতিবাদ করতে পারবো না?
যদি এটাও যদি না হয় তাহলে আল্লাহ রাসূল বলেছেন অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করলেও আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর রাখি, তোমার অন্তরের খবর আমি জানি যে তুমি এটাকে ঘৃণা করেছো, তাহলেও তুমি আল্লাহ পাকের আযাব থেকে বেঁচে গেলে। আল্লাহু আকবার বলেন। কিভাবে আযাব দেখেন, আপনারা তো উলামায়ে কেরামের কাছে একটা সুন্দর ঘটনা শুনেছেন যে দাউদ আলাইহিস সালামের জমানায় বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? শুনেন নাই আপনারা? বানর বানিয়ে দিয়েছিলেন। ওয়াজের ভিতরে উলামায়ে কেরাম বলে না যে 70,000 বনি ইসরাইলকে পায় আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। বানর বানানোর পরে তারা ইন্তেকাল করেছিলেন। কি অপরাধ তারা করেছিলেন যে 70,000 বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বানরে পরিণত করে দিয়েছেন? কি অপরাধটা করেছিলেন? অপরাধ হলো এই, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের পর জাবুর কিতাব নাজিল করলেন। জাবুর কিতাব নাজিল করার পরে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে বললেন, তোমরা এই কিতাব কবে তেলাওয়াত শুনতে চাও, কবে তোমরা এই কিতাবের উপর আমল করতে চাও? আল্লাহ তাআলার ইচ্ছা ছিল শুক্রবারের দিন তোমরা এই কিতাব পড়বে, কিতাব পড়া শুনবে এবং ওই অনুযায়ী আমল করবে। কিন্তু তারা না, নিজের পক্ষ থেকে তারা একটা বার নির্ধারণ করে নিল। সেই বারটা হলো শনিবার। কি বার? শনিবার। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, শনিবারই। তোমরা যেহেতু চেয়েছো, তোমাদের জন্য যেহেতু এই শরীয়ত, তোমাদের জন্য তো নবী, তোমাদের জন্য তো জাবুর কিতাব, তোমাদের যদি ভালো মনেই হয় শনিবার, তাহলে আমি আল্লাহ তাআলা শনিবারকেই তোমাদের জন্য ইবাদত হিসেবে নির্ধারণ করলাম। এখন বনি ইসরাইলকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, ও দাউদ, তোমার উপর জাবুর কিতাব নাজিল করা হয়েছে, তুমি নদীর পাড়ে যাইয়া তুমি এই কিতাব তেলাওয়াত করবা আর বনি ইসরাইলরা এই কিতাব পড়া শুনবে। কিন্তু শনিবার দিন এই সাগরের পাড়ে তোমাদের বাসা, নদীর পাড়ে তোমাদের কর্ম, নদীর পাড়ে তোমাদের বসবাস, তোমরা যে মৎস্য শিকার করে নিজের জীবন পরিচালনা করো, কিন্তু ওই দিন কিন্তু সাগরের মাছ, নদীর মাছ তোমরা শিকার করতে পারবে না। কিন্তু এই যে আল্লাহ পাক হুকুম দিলেন, এরপরেও এই সকলেই কি আল্লাহ পাকের হুকুম পালন করেছে? করে নাই। এই 70,000 বনি ইসরাইলের ভিতর থেকে সকলেই 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাবে? 3 ভাবে। একদল আল্লাহ তাআলার হুকুম পালন করেছে, আমাদের হাজারটা কষ্ট হলেও আল্লাহ তাআলা বলেছেন যেহেতু শনিবার দিন মৎস্য শিকার করা যাবে না, কাজেই জাবুর কিতাব তেলাওয়াত, সুমধুর তেলাওয়াত আমরা শুনবো। এদিনকে আর কোনো প্রকার মৎস্য শিকার চলবে না, এদিন আর কোনো প্রকার কাজকর্ম আমাদের নাই। কেন? আল্লাহর রাসূলের এই দাউদ আলাইহিস সালামের কণ্ঠের ভিতরে আল্লাহ তাআলা এত মধুর সুর দিয়েছিলেন, যখন উনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন মাছরাও আয়েশা, নদীর পাড়ে আয়েশা, সাগর পাড়ে আয়েশা, তারাও নবীর কুরআনের তেলাওয়াত শুনতেন, নবীর কিতাবের তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার বলেন। এখন একদল মানুষ তেলাওয়াত শুনে, আবার আরেক দল মানুষ কি করতেছে যে না, তোমরা যেহেতু মৎস্য শিকার শুরু করছো, তোমরা মৎস্য শিকার তো আল্লাহ তাআলা বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, কাজে এটা তোমাদের সাথে কোনো আমাদের সম্পর্ক নাই। তারা তেলাওয়াত শুনে নাই, কিন্তু প্রতিবাদও করতে পারে নাই। কেন? প্রতিবাদ করতে গেলে তো শক্তির প্রয়োজন, হাতের দ্বারা বাধা দিতে গেলে তো শক্তির প্রয়োজন। ওই চেয়ার তো আমাদের নাই, ওই ক্ষমতা তো আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই। কাজে ওনারা এক বাক্যে, এক গ্রুপ আলাদাভাবে বসত বিটা করলো, আলাদাভাবে পাত্রের নির্মাণ করলো। এটা বুঝাইলো হাতের দ্বারা বাধা দিতে পারলাম না, কিন্তু অন্তর থেকে ঘৃণা করে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আলাদা বসতভিটা করে বনি ইসরাইলের আর এক ভাগ আলাদা হয়ে গেল। এক ভাগ মৎস্য শিকার করতেছে। কিভাবে শিকার করে? বুদ্ধির তো অভাব নাই, আমাদের সমাজে তো অনেকের অনেক বুদ্ধি, ওই দিকে আমি যাব না। আরেক ভাগ মানুষ কি করেছে, এই যে মাছকুল যারা, মাছ যারা ছিল, তারা যখন নদীর পাড়ে এসে আল্লাহর রাসূলের, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের উপর অর্পিত দায়িত্বকৃত জাবুর কিতাব তেলাওয়াত শুনতো, তারা কি করতো, ওই দিক দিয়ে আটকায় দিত যাতে মাছ না বের হইতে পারে। মান্দা বুঝেন তো আপনারা? মান্দা আছে না আপনাদের? বিল, খাল, মান্দা, চতুর্দিক থেকে বেড়া দিয়ে, হ্যাঁ, মাঝখানে একটা গেট রেখে দেওয়া হয়। মাছ যখন রোদ্র ওঠে, শ্যামা পায়া, ছায়া পায়া এই জায়গায় আসে, এরপরে আমরা ওটাকে বন্ধ করে শিচ্ছা ওই মান্দা থেকে আমরা মাছ যেমন শিকার করি, ঠিক এরকম ভাবে বনি ইসরাইলের একটা গ্রুপ ওই শনিবার দিন মৎস্য শিকার করে নাই, কিন্তু মাছগুলোকে বেরিবাদ দিয়ে রাখছে। ওদিনকার মাছ সেই নদী থেকে পলায়ন করতে পারে নাই, সাগরের পার থেকে। পরের দিন রবিবেলায় তারা এটা মৎস্য শিকার করে খাইছে। এখন এই জায়গায় আল্লাহ পাকের বিরোধী হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে কিনা? আমাদের সমাজে অনেকে আছে খুব কৌশলী গুনাহের কাজ করে, মনে হয় আল্লাহ মনে হয় দেখবো না, আছে না? বক্তা সাহেব বলছে, খতিব সাহেব বলছে যে ঘুষ খাওয়া যাবে না,
এখন অফিসার, অনেক বড় অফিসার, ঘুষ ছাড়া তো তার জীবন চলে না। যে চাকরি যে টেহা পায় এটা দিয়া তো তার সংসারও চলবে না। কারণ সকালে ছেলেকে দিতে হয় 5,000 টাকা, মেয়েকে দিতে হয় 5,000 টাকা, এরপরে ভার্সিটিতে যায়, সারাদিন খরচ করে, স্ত্রীকে দিতে হয় প্রতিদিন মার্কেটের জন্য টাকা, দিতে হয় প্রতি মাসে মাসে গয়না, এবং সরকারের পক্ষ থেকে যে চাকরির বরাদ্দ আছে, যে বেতনটা আছে 30-35 হাজার, এটাও তো সংসার চলে না, বাধ্য হয়েই তাদের ঘুষ খাইতে হয়। ঠিক কিনা বলেন? আছে না নাই? এখন খতিব সাহেব কইছে রমজান মাস কম পক্ষে গুনাহ থেকে বাঁচেন, রমজান মাসে কম পক্ষে আপনারা এই ঘুষটা খায়েন না। এখন বউ যখন খতিবের মুখে এই কথা শুনছে মসজিদের মাইকে, হুজুর জুমার দিন ওয়াজ করছে যে রমজান মাসে আপনারা ঘুষ খায়েন না, কেননা রমজান মাসেও যদি হারাম থেকে বেঁচে না থাকতে পারেন তাহলে তো সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, রোজা তো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, রোজার রূহ তো নষ্ট হয়ে যাবে, রোজার রূহ তো ধ্বংস হয়ে যাবে। কাজেই যখন বলছে যে দেখো স্বামী আমার, হুজুর যেহেতু বলেছে রমজান মাস ঘুষ খাওয়া যাবে না, তাহলে রমজান মাসে কোনো প্রকার ফাইল সিগনেচার করার সময় তল দিয়া কোনো টেয়া পয়সা আদান প্রদান কইরো না। রমজান মাসটা কম পক্ষে ঘুষ থেকে বাইচে থাকো। কেন? রমজান একটা মাস, একটা ইবাদতের মাস, কম পক্ষে এইটা থেকে বেঁচে থাকো। এখন এই কথা যখন শুনছে, এখন বুদ্ধি করে রমজান মাসে তো অফিস খোলা থাকে। ঠিক কিনা বলেন? রমজান মাসে কি খোলা থাকে? অফিস খোলা থাকে। রমজান মাস অফিস খোলা, এখন ফাইল তো সিগনেচার দিতে হয়। কিন্তু মাগার বউ যে কইছে, হুজুরে যে কইছে কোনো প্রকার ঘুষ আদান প্রদান রমজান মাসে হারাম, এটা করা যাবে না। সে মনে করেছে রমজানের মধ্যেই বেন হারাম, রমজানের বাহিরে মনে হয় হালাল, এটা ভাবছে। আচ্ছা যাই হোক, সে মিস্ত্রির কাছে গেছে, কাঠ মিস্ত্রির কাছে যাইয়া কাঠ দিয়ে একটা বাক্স বানাইছে। কি বানাইছে? বাক্স বানাইছে। দান বাক্স আছে না মসজিদ মাদ্রাসায়, দান বাক্স, এরকম বাক্স বানাইয়া পেরেক মেরা দিছে, আর ওই ভিতর দিয়ে একটা কানা রাখছে। যেই ব্যক্তি ফাইল দিতে আসে বলে যে টাকা হাতে নেওয়া যাবে না, রমজান মাস তো হালাল মাস, ঘুষ নেওয়া যাবে না, ওই যে নিচে দেখো বাক্স আছে, ওই বাক্সের মধ্যে রেখে দেবে। সারাটা মাস সে অফিস আদালত সবকিছু করছে, কুকর্ম যা করার সবকিছু করছে, আর সারাটা রমজান মাস ঈদের হাদিয়া সহ, ঘুষ সহ, ফাইল সিগনেচারের টাকা সহ ওই বাক্সের মধ্যে ভরছে। ভরার পরে ঈদ আসছে, ঈদের কেনাকাটা শেষ, ঈদের নামাজও শেষ, ঈদের দুপুরবেলা চলে গেছে, ঈদের দিনও চলে গেছে, সবকিছুই শেষ। পরের দিন সে বিছানার ভিতরে বাক্স নিয়ে বসছে। বসার পরে যখন তালা খুইলা এবং অ্যাঙ্গেল আপনার তার কাটা দিয়ে যে অ্যাঙ্গেল বানায় যে পেরেক মারছে, পেরেক খুইলা টাকাগুলো বিছানার মধ্যে রাখছে, টাকাগুলো গুনতেছে। এর মধ্যে বিছানার ভিতরে বউ হাজির। বিছানার মধ্যে কি বউ উপস্থিত হয়ে গেছে। আরে তোমাকে তো বলছিলাম যে রমজান মাস, তুমি তো দাদা 8টা কাফের হয়ে গেছো, রমজান মাসে তুমি ঘুষ খাইলা, এইটা কি হয়? তোমাকে বলছিলাম না যে রমজান মাসে ঘুষ খাইও না, হুজুর যেহেতু হারাম বলছে আমিও চাই না আর ঘুষ খাইতে, কাজে তুমি কি সর্বনাশটা করছো তুমি? ওই ব্যাকল রমজান মাস কি হনা আছে, রমজানের রোজা চলে গেছে, ঈদের নামাজ পড়ে ফেলছি, ঈদের দিনও চলে গেছে, ঈদের আজকে পরের দিন, রমজানও নাই ঈদও নাই, আমি কি রমজানে এই ঘুষের টাকাকে আমি হাতে নিছি যে রমজানে আমার হাত দিয়ে নিছি, বাক্সুর মধ্যে ফেলাইছে, ঈদও চলে গেছে, এই বাক্সুরটা আমি নিতেছি, আমার জন্য এটা হালাল। এইরকম বুদ্ধি সমাজে আছে না নাই? কথা কয় না? সমাজে আছে না নাই? ঠিক এরকম ভাবে বনি ইসরায়েলের একটা গ্রুপ ওই শনিবার দিন মৎস্য শিকার করছে না, মাছরে আটকায় রাখছে, বন্ধ করে রাখছে, রবিবার দিন স্বেচ্ছা মাছ ধরছে। এই যুক্তি খাড়াইছে, আল্লাহ বলো আমি যেটাকে হালাল বলেছি সেটাকে হালাল মেনেই তোমাকে মেনে নিতে হবে, কোনো প্রকার যুক্তি চলবে না। যেটাকে আমি হারাম বলেছি সেটাকে হারাম ভেবেই তোমাকে মেনে নিতে হবে, সেটাকে হালাল জেনে করলেও এটা তোমার জন্য হারাম হবে। কাজেই হালাল যেটা হালাল, হারাম যেটা হারাম, তোমার যুক্তিতে বুঝে আসুক বা না আসুক, যেটা হারাম সেটা হারামই থাকবে, যেটা হালাল সেটা হালালই থাকবে। এখন যখন এই তিনটা বিভক্ত হয়েছে, একটা হুকুম পালন করতে যায় আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল করছেন, উনি সাগর পরে তেলাওয়াত করছেন। আল্লাহ বলছেন শনিবার দিন তেলাওয়াত হবে, মৎস্য শিকার করতে পারবে না। এই একটা হুকুম পালন করতে যায় বনি ইসরাইল হয়েছে 3 গ্রুপে বিভক্ত। এক গ্রুপ কি মৎস্য শিকার করে নাই, বরং আল্লাহর রাসূলের, আল্লাহর নবী দাউদের কিতাব তেলাওয়াত শুনেছেন। আরেক গ্রুপ সে প্রতিবাদ করতে পারে নাই, বাধাও দিতে পারে নাই, তারা আলাদাভাবে পাচির নির্মাণ করে আলাদা বসত ভিটা করেছেন। আরেক গ্রুপ পরের দিন মাছ শিকার করে খাইছে। এই 3 দলে বিভক্ত হয়েছে কি হয়েছে না? কথা বলেন না কেন? 3 দলে বিভক্ত হয়েছে না? এখন এই যে 3 দলে বিভক্ত হইল,
এই তিন দলের বেলায় আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন তখন আল্লাহ তাআলা পবিত্র কালামে এই কথাই বলছেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। আল্লাহ পাক বলেন, ও নবী আপনাদেরকে আমি জানাই দেই, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতে, ও নবী আপনার উম্মতদেরকে জানাই দেন সেই শনিবারের কথা যে শনিবারে আমি আল্লাহ তাআলা জাবুর কিতাবকে তেলাওয়াতের জন্য দাউদকে হুকুম করেছিলাম, কিন্তু তারা কি করেছে? শনিবার দিন সীমা লঙ্ঘন করেছে। শনিবার দিন মৎস্য শিকার আমি নিষেধ করেছিলাম, কিন্তু না উস্তাদি কইরা সে শনিবার দিনও খায় নাই, রবিবার দিন সেটাকে মৎস্য শিকার করে খেয়েছে। আমি আল্লাহ তাআলা তাদের উপর এত রাগান্বিত হয়েছি, তাদের উপর এত গুসা হয়েছি, আমি প্রায় ৭০,০০০ বনি ইসরাইলদেরকে বানরে পরিণত করছি। নাউজুবিল্লাহ বলে। তাহলে এই যে আমি আপনাদেরকে যে জিনিসটা শুনাইলাম, আল্লাহ তাআলার হুকুম পালন করতে যায় আল্লাহ পাকের কালামের যারা বিরোধিতা করেছে, আর এটা শুধু তারা না, যারা প্রতিবাদ করে নাই, তারা যারা মৎস্য শিকার করেছে তারা তো আছেই, যারা শিকার করে নাই কিন্তু প্রতিবাদও করে নাই, এই দুই শ্রেণীর প্রায় ৭০,০০০ বনি ইসরাইল বানর হইছে। আর যারা আলাদাভাবে তারা প্রতিবাদ করতে পারে নাই কিন্তু মন থেকে আলাদাভাবে বসত বিটা করে দিয়েছে, একমাত্র ওই এক শ্রেণীর বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছিলেন। আর যারা মৎস্য শিকার করেছে আর প্রতিবাদ করে নাই, না হুজুরদের সব কথাই আমাদের মানতে হবে, কুরআন হাদিসের সব কথাই কি মেনে আমাদের জন্য সম্ভব? আছে না নাই এরকম পার্টি? হুজুরদের সব কথাই কি আমরা মেনে নিতে পারবো? আর হুজুরদের সব কথাই কি আমাদের মেনে নিতে হবে? এই বলে যারা মানুষদেরকে মন্দ কাজে উৎসাহ প্রদান করে, বাধা প্রদান করে না, এই শ্রেণীর বনি ইসরাইলকেও আল্লাহ তাআলা বানরে পরিণত করেছেন। এই জন্যে আল্লাহ তাআলা আল্লাহ পাকের কালামে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মনের কান দিয়ে শুনবেন, এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হকের কথা বলতে হবে। যারা হকের পক্ষে থাকে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের তো প্রতিবাদ করার সাহস ছিল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিবাদ করার জন্য তো চেহারা দিয়েছিলাম, মুখ দিয়েছিলাম, জিহ্বা দিয়েছিলাম, পদ পদবি দিয়েছিলাম, তোমাদেরকে তো চেয়ার দিয়েছিলাম, চেয়ারের পাওয়ার থাকার পরেও কেন অন্যায়ের প্রতিবাদ করো নাই? সৎ কাজের প্রতি আহ্বান কেন তুমি করতে পারো নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা সমাজের ভিতরে যাত্রাপালা চালু করে, যারা সমাজের ভিতরে গুনাহের কাজ প্রতিষ্ঠা করে, যারা সমাজের ভিতরে গুনাহের কাজ প্রতিষ্ঠা করে আর যারা প্রতিবাদ করে না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে কাঠগড়ায় দাঁড়াবো। এক শ্রেণীর মানুষকে তো আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার বান্দা হওয়ার পরেও কেন তুমি অন্যায় কাজে জড়িত ছিলে? আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমাকে চেয়ার দিয়েছিলাম, আমি তো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, আমি তো তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, আমার নিয়ামত পাওয়ার পরেও কেন তুমি অন্যায়ের প্রতিবাদ করতে পারো নাই? আমার প্রিয় বন্ধুগণ, এই কথাটা বোঝানোর জন্যই এতটুকু বললাম, যারা অন্যায় সমাজের ভিতরে প্রতিষ্ঠা করে আর যারা সহে প্রতিবাদ করে না, সামর্থ্য থাকা সত্ত্বেও তারা সমান অপরাধী। যেমনটা বনি ইসরাইলের ৭০,০০০ বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বানরে পরিণত করেছেন, শুধু ৭০,০০০ বনি ইসরাইল মিলেই কিন্তু মৎস্য শিকার করে নাই, বরং যারা মৎস্য শিকার করেছে এবং যারা প্রতিবাদ করে নাই, আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বানরে পরিণত করে দিয়েছিলেন। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, অন্যায়ের প্রতিবাদ করলে যে বাধা আসবে, হকের পক্ষে কথা বললে যে অত্যাচার আসবে, এটা তো এই জন্য আমি আপনাদেরকে অনেকক্ষণ পর্যন্ত বিষয়টা বুঝিয়ে আসছি। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, আপনি নবী কষ্ট করবেন না, ওকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অবশ্যই বাতিল পরাস্ত হবে, সত্যের জয় হবে, একটু সময় অপেক্ষা করেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি আল্লাহ তাআলা একটা সময় সকলের হাতে রাখি না, আমি আল্লাহ তাআলা এই সময়টা মানুষের ভিতরে পরিবর্তন